গুড মর্নিং, দিস ইজ সৌগত। ওয়েলকাম টু আরসিসি। আজ আমার পার্টস অফ স্পিচের একেবারে শেষ ধাপ, ইন্টারজেকশন। এটা হলেই আমার বৃত্তটা পুরো কমপ্লিট হয়ে যাবে, আটটাই বলা হয়ে যাবে। ইন্টারজেকশন, হোয়াট ইজ ইন্টারজেকশন? মনের ভাব প্রকাশ করার জন্য শব্দগুলো যখন পরপর লাগাই সেটাকে বলি সেন্টেন্স। এখন সেন্টেন্সের মধ্যে বেশ কিছু আমরা শব্দ ব্যবহার করি আমাদের অভিব্যক্তি প্রকাশের জন্য। সেই বিশেষ শব্দটাকে বলা হচ্ছে অনুভূতি সূচক অব্যয়, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইন্টারজেকশন। যেমন দূর, আজ স্কুল যাব না। এই যে দূর, বাহ কি সুন্দর, সাবাস, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর পরেই দেখবে একটা বিস্ময়বোধক চিহ্ন থাকে এরকম, বাহ, সাবাস, দূর, এইরকম বিস্ময়বোধক চিহ্ন দেওয়া থাকে। এইগুলো দিয়েই কিন্তু কি বাক্য বলতে চলেছি পরেরটা সেটা মোটামুটি আইডেন্টিফাই করা যাচ্ছে। দূর, কি সুন্দর বলতে পারবো কি? আমি যখনই এটা দূর মানে আমার মনের একটা পুরো বিচ্ছিন্ন ভাব প্রকাশ করে দিচ্ছে, আমার একদম ভালো লাগছে না, তাহলে এটার সঙ্গে সেরকম বাক্য কোয়ালিটি হবে। তাই বাক্যটা কি করতে চলেছি সেটা তার আগেই একটা আগাম জানান দিচ্ছি, যে শব্দগুলো সেগুলো হচ্ছে অনুভূতি সূচক অব্যয়। এটার যে ইংরেজি ফর্মগুলো সেগুলোকে ইন্টারজেকশন বলবো। এক্ষেত্রে আমাদের অনেক কিছু ভাগ শিখতে হবে না, যেমন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশনের বিভিন্ন ধরনের কোয়ালিটি জানলাম, তার ক্লাসিফিকেশন করলাম। এখানে সব কোনো ব্যাপার নেই। এখানে শুধুমাত্র আমরা এই বেশ কিছু থরলি আমি এখানে লিখে যাবো পরপর কিছু বাংলা শব্দ অভিব্যক্তি প্রকাশের জন্য, সেগুলোর ইংরেজিতে কি কি শব্দ ইউজ হয় সেটা এখানে শিখে নেবো। যখন তুমি বাক্য নিজে থেকে রকম মনের ভাব প্রকাশ করবে তখন ইউজ করতে পারো, কিংবা তুমি যখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন বানাবে তখনও এটা ইউজ করতে পারবে। দেখে নাও, আমি এখানে পরপর শব্দগুলো দিচ্ছি, সময় করে কিন্তু এগুলো লিখে নেবে খাতায়, শুধু দেখলেই মনে থাকবে, কেমন? সাবাস, এটার জন্য করবে ওয়েল ডান। বাহ, বিষয়ে বয়লিং করেছি, বাহ, ওয়াও, একবার যদি এইটাই ধরলো, দু তিনবার লিখে দিচ্ছি, যখন সাবাস এইটা বলবে ওয়েল ডান, বলবে না সাবাস তুমি করেছো এটা, ওয়েল ডান, ইউ হ্যাভ ডান ইট, বাহ, ওয়াও, কি দুর্ভাগ্য, আল্লাহ কে দে, আল্লাহ, আল্লাহ, আল্লাহ কে দে, নট লাক, আল্লাহ, কি স্পর্ধা, হোয়াট ইনসুলেন্স, কি স্পর্ধা, তুমি আমার মুখের কথা বলছো, হোয়াট ইনসুলেন্স, এই যে কি স্পর্ধা, এই হোয়াট ইনসুলেন্স, বাজে, কি বাজে, ফালতু বলেন, কি বাজে, হাউ রামিস, হাউ রামিস, বুঝা যাচ্ছে? এই শব্দগুলো দিয়ে আমরা ইউজ করব। তোমরা কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দাও, পরবর্তীকালে লিখে নেবে, বুঝেছো? পরেরগুলো দেখো, এবার দেখো, কি লজ্জার কথা, ফসেল, কি আনন্দ, এই কি আনন্দ আমরা বলি না, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, বলি না, এই হুররে আমরা ব্যাপক ব্যবহার করেছি। হায়, আলাস, কি বিশ্রী, হাউ ডিসগাস্টিং, সব বিষয়গুলো চিহ্ন হবে। আর সাবাস, ওয়েল ডান করেছিলাম, এই ব্র্যাভোটাও ইউজ করা হয়, ব্র্যাভো, ব্র্যাভো, ইউ হ্যাভ ডান ইট, কেমন? পরেরগুলো দেখে নাও, এবার দেখো, যখন দূর এই শব্দ ব্যবহার করে, দূর মানে বিরক্তি প্রকাশ করছে, ড্যাম, এর উচ্চারণ হয় ড্যাম, ও নো,
এই কথাটা কিন্তু বারবার শুনেছ। আহ নো, দুটো অবলিক দিয়ে গেছে, হ্যাঁ, চুপ। এই কি আশ্চর্য, গুড গ্রাসিয়াস, কি আশ্চর্য, গুড গ্রাসিয়াস। যখন হতাশা, বিরক্তি, রাগ, সিরিয়াল দেখবে, যখন সিরিয়ালে বারবার দেখবে আপসেট, মানে তার এই বিরক্তি প্রকাশের জন্য, রাগ প্রকাশের জন্য তখন এটা আমরা ইউজ করে থাকি, আপসেট। বহুবার শুনেছি এই শব্দগুলো। ইন্টারজেকশনের এইটুকু শিখে নাও, এর থেকে বেশি শেখার দরকার নেই। মোটামুটি তোমার মনের ভাব, অনুভূতি প্রকাশ করার জন্য যেগুলো লাগে আমি আজকে দিয়ে দিলাম। এগুলো দিয়েই তুমি কাজ করতে পারবে। যদি তুমি নতুন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে চাও, তাহলেও তুমি দেখবে এই শব্দগুলো দিয়ে কাজে লেগে যাবে। কেমন? আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এইটুকুই, বাই।